পশ্চিমা দেশগুলো নিজেদের নৈতিক পরাজয় ঢাকতেই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে, এমনটাই মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। দেশে দেশে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে যে বিপুল জনরোষ এবং ক্ষোভ তৈরি হয়েছে তা চাপ সৃষ্টি করছে পশ্চিমা সরকারগুলোর ওপর। শুধু স্বীকৃতিই নয়, দুই রাষ্ট্রভিত্তিক সমাধানে কার্যকর পদক্ষেপ নিলেই স্বীকৃতি সার্থক হবে বলেও মনে করছেন বিশ্লেষকরা। আরও জানাচ্ছেন ফয়সাল মাহমুদ। গাজা সিটি লক্ষ্য করে চলছে ইসরায়েলি বোমা হামলা ও ট্যাঙ্ক অভিযান। প্রায় 2 বছর ধরে অবরুদ্ধ উপত্যকায় তাণ্ডব চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনারা। এমন বর্বরতায় ধ্বংসস্তূপে পরিণত হয় গাজা। প্রাণ গেছে 65,000-এরও বেশি নিরপরাধ মানুষের। ইসরায়েলি হত্যাযজ্ঞ ও ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে সোচ্চার ইউরোপ সহ বিশ্বের প্রায় সব দেশ। গাজায় গণহত্যা বন্ধ ও ফিলিস্তিনিদের সমর্থনে সোচ্চার বাংলাদেশও। এমন প্রেক্ষাপটে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য, কানাডা এবং অস্ট্রেলিয়া। কয়েক ঘন্টা পরেই ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় ইউরোপের আরও এক দেশ পর্তুগালও। যুক্তরাষ্ট্র যেখানে ফিলিস্তিনি যুদ্ধবন্ধের প্রস্তাবে একের পর এক ভেটো দিয়ে যাচ্ছে, সেখানে মার্কিন মিত্রদেশগুলোর হঠাৎ এই স্বীকৃতি কেন? আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, নৈতিক পরাজয় ঠেকাতেই ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে দেশগুলো। ইউরোপ দেখতেছে সবই তো হারাইছে, আমাদের তো কোনো এথিক্যাল মরাল কোনো গ্রাউন্ড থাকলো না যে এতগুলো লোক মরছে। রাস্তায় গাজার ঘটনাগুলোর ছবি নিয়ে মেলে ধরে রাখছে, কিচ্ছু না, জাস্ট ফুটপাতে যেরকম থাকে তারা পাবলিকলি কাঁদতেছে ওই ছবি দেখে দেখে। এটা কমপ্লিটলি চেঞ্জ। মানে এর মানেটা হলো, এর সিগনিফিকেন্সটা হলো যে হোল ইউরোপের জনগণের সাথে ইউরোপের নেতৃত্বের কমপ্লিটলি বিচ্ছেদ হয়ে গেছে। যে বেলফোর ডিক্লারেশন হয়েছিল ব্রিটিশ সরকারের প্রস্তাবে, সেই ব্রিটিশ সরকার আজকে ইসরায়েলকে বিরুদ্ধে গিয়ে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দিচ্ছে। এটা অত্যন্ত সিগনিফিক্যান্ট। তারা বলছেন, ফিলিস্তিনে এখনো হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল, তাই স্বীকৃতিতেই সীমাবদ্ধ থাকলে চলবে না। কেন প্যালেস্টাইনদের ঘাড়ের উপরে তাদেরকে প্যালেস্টাইন ইহুদি রাষ্ট্র বানাতে হবে? এটা তো ব্রিটিশদের শয়তানি। আর এখন আপনি তাদেরকে স্বীকৃতি দিচ্ছেন, দিয়ে মনে করছে আমি তো হাত দিয়ে বলেছি। এই যে স্বীকৃতির মাধ্যমে, এই জন্য আমি এত আশাবাদী যে আজকে যখন তাকে সমর্থন দানকারী রাষ্ট্রগুলো ফিলিস্তিনকে সমর্থন দিচ্ছে, কাজে তাকে টু নেশন থিওরি, দ্বিজাতি তত্ত্বের আসতে হবে, অথবা তাকেই ইতিহাসের মানচিত্র থেকে মুছে যেতে হবে। তবে ফিলিস্তিনকে প্রভাবশালী এই দেশগুলোর স্বীকৃতি ইসরায়েলের বর্বর আগ্রাসন বন্ধে আন্তর্জাতিক চাপ আরও জোরালো হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা।